দাও দাও করে জ্বলছে দোকানপাট, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। শনিবার সন্ধ্যায় হঠাৎ করেই রণক্ষেত্রে পরিণত হয় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকা। স্থানীয়দের অভিযোগ, শনিবার সকালে বিশ্ববিদ্যালয় গেটের সামনে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শিশির ও তার সহযোগীরা, কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভাঙচুর করা হয় ওই ব্যবসায়ীর দোকান। এর প্রতিবাদে বিকেলে ব্যবসায়ীরা সমাবেশের আয়োজন করেন। এ সময় তাদের ধাওয়া করেন ছাত্রলীগের নেতাকর্মীরা, ফলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ব্যবসায়ীদের সঙ্গে যোগ দেন স্থানীয় মানুষও। প্রায় 4 ঘন্টা থেমে থেমে চলে এই সংঘর্ষ। আগুন ধরিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি দোকানে। এ সময় বন্ধ হয়ে যায় রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট মহাসড়কের যান চলাচল। সংঘর্ষ চলাকালে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন স্থানীয়রা। সকালে লিভা ফাস্টফুডের সঙ্গে এটা মারামারি লাগছিল, যার কারণে এই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত চলছে। হ্যাঁ, পুলিশ এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু প্রশাসন কিছু করছে না। এই মুহূর্তে যদি পুলিশ প্রশাসন কোনো ভূমিকা না নেয়, তাহলে আরো রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধবে। দোকান মালিক সমিতি বলতেছে আমাদের দোকান ভাঙচুর করছে, স্থানীয় পোলাপান সবাই মিলে ভার্সিটি পোলাপানদের এখানে ধরছে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের দাবি, দলের সভাপতির সাথে এক ব্যবসায়ীর খারাপ আচরণের প্রতিবাদে তারা ভাঙচুর করেন। এই কর্মচারী আমাদের সভাপতির সাথে অনেক মিসবিহেভ বলতে খারাপ ভাষায় কথা বলছে, করছে, খারাপ আচরণ করছে, যার কারণে যে ছাত্রছাত্রী আছে যে আমাদের সভাপতির সাথে কেন এরকম করা হচ্ছে। পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা চলছে। পুলিশের নীরব ভূমিকা না, এখানে কি আপনার ক্যাজুয়ালিটি চান? আমরা শান্তিপূর্ণ সমাধানের জন্য আমরা উভয় পক্ষের কর্তৃপক্ষ যাদের সাথে কথা বলা দরকার আমরা কথা বলার চেষ্টা করছি। দুই পক্ষই পাল্টা হামলা করার কারণে আসলে এতক্ষণ ঘটনাটা স্থায়ী হয়। আমাদের ছাত্রদেরকে আমরা সরিয়ে নিয়েছে, কিন্তু বহিরা যারা বাইরে তারা এখন অবস্থান করাতে আমরা একটু টেনশন ফিল করছি। তারা সরে গেলে আমরা একটু নিশ্চিন্ত হতে পারবো আর কি। এদিকে ঘটনার পর শৃঙ্খলা ভঙ্গের দায়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 3 সদস্যের কমিটি, যাদের আগামী 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।